দরকারটা কি, এই কথাগুলো বলতে গেলে এই সপ্তম অধ্যায় আসতে গেলে ওটা একটা দেরি লাগবে, অন্তত 2-1 ঘন্টা লাগবে। যার ফলে আমি সেই এইখান থেকে সামান্য বলছি, এই দেহটা হচ্ছে মরা দেহ, সবসময় আছে। কেন বলছে যে প্রকৃতির দ্বারাই দেহ তৈরি। পুরুষ আর প্রকৃতি যখন মিলন, এই জাগতিক জগতের কথা এখানে কিন্তু নেই। এই যে কথা বলা হচ্ছে বিয়ে করার পর যে মিলন হলে সন্তান, কোনোদিনও না। বলে যে আমি এই পৃথিবীতে বা এই প্রকৃতির গর্ভে আছে না কোন অধ্যায়, গর্ভে আমি বীজ রেখে দিয়েছি, আছে তো। আমি শব্দটা স্বয়ং ভগবান কৃষ্ণ। স্বয়ং আর ভগবান আলাদা, বলছি আগেই। স্বয়ং ভগবান আমি, অর্থাৎ ঈশ্বর, আর ভগবান তালিকে নারায়ণ। এইখানে বলা আছে কৃষ্ণ নারায়ণের মতোই দেখতে। মনে আছে আমি জন্মাইছিলাম নারায়ণ রূপে, নিয়ে গেল আমাকে মাথায় করে। যার সময় যমুনায় পড়েও গেলাম, তখন আমার হাতটা ছিল 4খানা, নারায়ণই ছিলাম। তাই সেই উদ্দেশ্যে এই জগতে জন্মাষ্টমী করে না, কিন্তু যে স্বয়ং ভগবান তার উদ্দেশ্যে করে না। স্বয়ং ভগবান কৃষ্ণ, নারায়ণ না। নারায়ণ হচ্ছে চম্বুকের মতো, বিশাল চম্বুক যদি একখানে রেখে দেওয়া হয়, তবে চম্বুক লোহা, চম্বুক তো লোহা, আকর্ষণ তার হচ্ছে লোহা। কি লোহা? গভীর আকর্ষণীয় লোহার পাশে যতগুলো লোহা থাকবে, আকর্ষণ করে নিজের ভিতর টাইনে সে নিজের মতো করে নেওয়া চম্বুক তৈরি করে ফেলে দেয়। দেখেছেন ছোট ছোট চম্বুকগুলো যখন ব্লেড বা সেফটি পিন ঢুকলে কি হয়, কিছুক্ষণ পরে আকর্ষণ করে না? ঠিক এইবার কি হয়েছে, ওই নারায়ণ যখনই কৃষ্ণের কাছে, ওই লোহা গেছে, কৃষ্ণ হচ্ছে লোহা, চম্বুকের কাছে গেছে, দুটো মিলে এক হয়ে গেছে। কোথাকার কথা বলছি বুঝতে পারছেন? না বুঝলে কিন্তু বলতে পারি। এখন কৃষ্ণের জন্ম আর স্বয়ং কৃষ্ণের জন্মের কথা বলছি, এখানে সেটা লাগবে। তার জন্য স্বয়ং কৃষ্ণ গোলকে থাকে, আর নারায়ণ থাকে বৈকুণ্ঠে। গোলক একটা, বৈকুণ্ঠ অনন্ত কোটি বৈকুণ্ঠ রয়েছে চৈতন্য চৈতন্যতে বলা রয়েছে। তা এইবার সেই নারায়ণ কৃষ্ণের সঙ্গে মিশে গেছে। কোথায় না বৃন্দাবনে, যখন যারা দর্শনে গেছে বৃন্দাবন, গোকুল নামে একটা জায়গা আছে, যে গেছে সে হয়তো গোকুলে গেলে দেখবেন, কথা বলিস না, এদের আমিও অসুবিধা। এগুলো কিন্তু সাধারণ পাঠ না, গল্প পাঠ না, এটা জ্ঞান। সেই 84 খাম্বা আছে গোকুলে, নন্দরাজার বাড়ির সামনে, যেখানে কৃষ্ণর আবির্ভাব হয়েছিল, ঈশ্বর কৃষ্ণ, সেখানে আর একজনের আবির্ভাব হয়েছিল, তার নাম হচ্ছে যোগমায়া। কথাটা বোঝা যাচ্ছে তো? দেখেন, আমরা যতটুকু পড়বো সেটার জন্য আমাদের একেবারে কমপ্লিট হয়ে যায়। যোগমায়া ছিল, তা ওইখানে বলেছিল, আগে বলা ছিল তো যে আমাকে নিয়ে যাও ওইখানে যোগমায়া আছে, তাকে নিয়ে আসো। তাই ওইখানে যাই কাকে নিয়ে গেল, যে নারায়ণকে নিয়ে গেল। নারায়ণ লোহা, আর চম্বুক হচ্ছে স্বয়ং কৃষ্ণ, গোলকের কৃষ্ণ ওইখানে ছিল। তার নন্দসূত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাও যা, ওই এও তাই। আর বৃন্দাবনে মথুরার যে কৃষ্ণ, সে কি করে, মারামারি। বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহার। দেখেন, নারায়ণ কৃষ্ণ মানে মথুরা কংসের বাড়ির ওই মানে নারায়ণকে কেন বৃন্দাবনে যাওয়া লাগলো? ওই বৃন্দাবনের ওই মথুরার ওই নারায়ণ দিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ, বাঁশি বাজানো কৃষ্ণ, সব কাজ করাবে, মারামারি ধরাধরি সব কৃষ্ণ। স্বয়ং কৃষ্ণ মারামারি করে না, তার কাজকে আকর্ষণ করা, প্রেমের আকর্ষণ। হ্যাঁ,
তাই ওইখানে ওই দুই যে কৃষ্ণ নিয়ে যে যখন বসুদেব এরকম করছে ওই ওই কৃষ্ণের সঙ্গে মিশে এক হয়ে গেছে। মিশে এক হয়ে যাওয়ার পর এইবার তো আস্তে আস্তে 5-6 দিনের দিন এইবার কংস তো পাঠায় দিয়েছে কাকে মনে আছে? ওই সেই কি যেন পুতনাকে, যাও ওই যে বলে গেল তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে, সে বলে গেছিল তো গোকুলে বাড়ছে। কে বলেছে? যোগমায়া। যোগমায়া তো মারার কোনো সম্ভব না, তার কথা রয়েছে অষ্টম গর্ভে হবে সন্তান, ওইসে হবে ছেলে, ওই আছে মেয়ে। তা মেয়ে যা হোক ও আর রাখা যাবে না, আষাঢ় মাতে এসে উড়িয়ে চলে গেছে। উপরতেই বলে গেল না তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তখন কংস কি বলেছিল? বলেছিল যে শোনো, আমার যা অসুবিধা সেটা হচ্ছে ওই গোকুলে যে বাঁচছে এই দিনে যে জন্মগ্রহণ করছে তাকে মারতে হবে। 6 দিন আগের কথা, ষষ্ঠীর দিন বলছে। পুতনা বলছিল আমি পারব, আমি রূপ পরিবর্তন করতে পারি, আমি রূপ পরিবর্তন করে ওই শিশুকে কোলে নিয়ে দুধ খাওয়াই আর নাকি তো অর্থাৎ বিষ খাওয়াই। তখন কি করেছিল? দুধ মাখায় নিয়ে গেলে ওই সময় থেকে যে ওই পুতনাকে বধ করেছিল, ওই যে বাঁশি বাজানো কৃষ্ণ না বিষ্ণু, তার বিষ্ণু মানে নারায়ণ। প্রত্যেকটা বিষ্ণু, বহু বিষ্ণু আছে, নারায়ণ বহু আছে, আর কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে স্বয়ং বা ঈশ্বর, ঈশ্বর হচ্ছে এক, অদ্বিতীয়। আছে না কথাগুলো বলবেন? তাই ওইখানে বৃন্দাবনে দুই বস্তু এক হয়ে যখনই ওই যে অগাসুর বগাসুর কংস অসুর মারার জন্য সব নারায় আর আরে আর নড়াচড়া করবা না, রাখো, শুধু শোনো এখন, যা হবার হয়ে গেছে, যারা পাশে আছে বসে থাকে। তা কি হলো যে না কৃষ্ণ কিন্তু ওই এরকম করতে করতে কত বছর যেন দেরি হলে 11 বছর। 11 বছর পরে ওই কৃষ্ণ আর ওখানে থাকার কোনো সময় নাই। কোন কৃষ্ণ বলেন তো? যে গেছিল সেই নারায়ণ। নারায়ণ বাঁশি বাজানো কৃষ্ণ কিন্তু আসে নাই, বলেছে এক পাও আমি বৃন্দাবন ছেড়ে যাব না, যাইনি। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে অক্ষুরকে পাঠাইয়ে দিয়েছিল কংস যে যাও বৃন্দাবনে যাইয়ে ওকে নিয়ে আসো, কংস কৃষ্ণকে নিয়ে আসো এখানে, মনে মনে এসেছিল ওরে মারব। লাইনই দেওয়া ছিল না, কি কি হাতি, তারপরে মল্লযুদ্ধ এদেরকে দেওয়া ছিল। তখন কৃষ্ণর স্বয়ং কৃষ্ণের বয়স ছিল 11 মাস, কয় বছর না 11 বছর 3 মাস না কত। আচ্ছা, এইবার হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ তো মারামারি করে না, তাহলে যাবেটাকে যে গেছিল সেই, ওই দুটো একসঙ্গে মিলে আছে। তখন অকুর যেয়ে আনতে গেছে, আনতে গেলে তো আসতেই হবে, আসছে। রথে করে আসার সময় গোপীরা কি করেছিল? বাধা দিয়েছিল যে না, আমাদের বৃন্দাবনের কৃষ্ণ আমরা যেতে দেব না। তা বৃন্দাবনের কৃষ্ণ কখনোই বৃন্দাবন ছেড়ে যায় না, প্রমাণ এখনই দেখুন। তাহলে গেলটাকে মথুরায় কংস বধ করার জন্য, বা ওই যে সেই কংসের সঙ্গে যুদ্ধ করার জন্য গেল কে? নারায়ণ। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সেই দুই কৃষ্ণ একই ছিল। যখন যমুনার ঘাটে এসে স্নান করতে নামলো, স্নান করার নামার সঙ্গে সঙ্গে বৃন্দাবনের কৃষ্ণ পাশে থেকেই গেল, আর ডুব দেওয়ার পরে যে উঠল সে নারায়ণ। নারায়ণ যায় কৃষ্ণকে বধ করল। তাই বলা আছে শাস্ত্রে যে বৃন্দাবন ছেড়ে এক পাও কৃষ্ণ যায়নি। অর্থাৎ যেখানে কৃষ্ণ সেইটাই হচ্ছে গোলক বৃন্দাবন। গোলকের ছায়ার নাম ওই বৃন্দাবন। ভূ, ভূ মানে পৃথিবী, পৃথিবীতে যে গোলক সেটা হচ্ছে ওই বৃন্দাবন 84 ক্রোশ সমান। আর সেই গোলক মানে সেই বৃন্দাবন সরাসরি নবদ্বীপ।
নদিয়ায় তার হচ্ছে জেলা হিসাবে ঢেউ, আর নবদ্বীপ মূল হচ্ছে গোলক, বৃন্দাবন আর নবদ্বীপ এক বলা আছে না? বৃন্দাবনে বংশীধ্বনি, আর নবদ্বীপে জানো না হরিধ্বনি, আর বৃন্দাবনের কৃষ্ণের বাঁশি। তাহলে নবদ্বীপে কি সব, ও বৃন্দাবনে যা আছে নবদ্বীপে তাই আছে, বাঁশি এই খোল। আচ্ছা, তাহলে এইবার কি বললেন? একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাতে আসক্ত চিত্ত। কৃষ্ণ বলছে যে আমাতে, আমার প্রতি, আমার চরণে যার একনিষ্ঠ ভক্তি রয়েছে তারে কি হয়? মত পরায়ণ। মত শব্দের অর্থ আমার, আমাকে পাওয়ার ভাবনা যার, এবং যোগযুক্ত হয়ে যে রূপে তুমি বিভূতি বল ঐশ্বর্য গুণান্বিত সকলের আত্মরূপে আমাকে নিঃসংশয়ে জানতে পারবে, তা এখন শোনো অর্জুন। আবার বলছি, একবারে বলবো না, অনেকবার বলবো। ব্যাপারটা বুঝতে হবে একটু, একটা শ্লোকের মধ্যে যে কি আছে, সব আছে। কৃষ্ণ অর্জুনকে বলে বুঝাচ্ছে যে এই জগতে ভক্তি সবার ভিতরেই আমি দিয়ে দিয়েছি, সবার ভিতরে। ভক্তিটা কোথায় গেছে না? ঢাকা বেরিয়ে গেছে। ঢাকা রয়েছে, সে মরেনি। ঢাকা রয়েছে কিসে? কামনা, বাসনা, শক্তি, চাওয়া পাওয়া, এইগুলোর নাম হচ্ছে অন্ধকার। এই যে বলছি অন্ধকার, অন্ধকারের গায়ের রং হচ্ছে কালো, আর তার সেই অন্ধকারের গায়ের রং কালো। তো তাই প্রকৃতি, এই প্রকৃতিটাও হচ্ছে, প্রকৃতির আর এক নাম হচ্ছে ছায়া, আর এক নাম মায়া। এই যে পর পর যে এর আগে যে প্রথম যে ছায়ার জন্ম কোথায়, প্রকৃতির জন্ম কোথায়, জীবের উদ্দেশ্য কোথা থেকে জীব এলো, কেন আসলো, এই কথাগুলো এর আগের কথা, এই অধ্যায়ের আগের কথা, সেটা একবারে বলেছি। সেটা বর্ণনা করতে গেলে এই সে আসা যাবে না। মত পরায়ণ, আমার প্রতি যার বিশেষভাবে আকর্ষণ, যোগযুক্ত হয়ে যে রূপে তুমি বিভূতি বল ঐশ্বর্য, বিভূতি শব্দের অর্থ জানো তো? ওই যে বিভূতি যোগ দেখাইছিল না, মানে সবই আমি ওই যে সেই ব্রহ্মা বিষ্ণু শিব অমুক তমুক সব আমার দেহের ভিতর। তুমি দেখো অর্জুন, এই দেখো আমার দেহের ভিতর সব আছে, এর নাম বিভূতি। বল কাকে বলে? এই যে আমরা যে বল যে আমাদের ভিতরে গায়ে জোর নামের বল, এইটাকে বল বলা হচ্ছে না। যদি বলা হয় যে আমার জিনিস, আমার এত কিছু আছে, এটা না বল না। বলটা হচ্ছে ধর্ম ভাবনায় যে সম্পদ, যে শক্তি, মানুষকে আকর্ষণ করার যে শক্তি, সেটাই হচ্ছে বল। আচ্ছা, ঐশ্বর্যটা কি? ঐশ্বর্য হচ্ছে ধান, টাকা পয়সা, আমরা এইটাই ঐশ্বর্য মনে করি, তাই তো? এই পৃথিবী অনন্তকোটি ব্রহ্মাণ্ডে যা যা এই যে আমি তৈরি করেছি, আমি শব্দের অর্থ স্বয়ং ভগবান ঈশ্বর, তা আমি তৈরি করেছি, তাই আত্মরূপে আমাকে নিঃসংশয়ে জানতে পারবে। তা অর্জুন এখন শোনো, আত্মটা কি? আত্মা, যেটা আত্মাটা কি? নিঃসংশয়, সংশয় শব্দের অর্থ বোঝেন তো? মানে সন্দেহজনক ভাবনাকে সংশয় বলে। অনেকের ভিতরে সন্দেহটা বেশি থাকে। তো ওই দেখো, ওরা যখন মুখ নাড়াচ্ছে আমার কথাই বলছে, এই রকম ভাবনার নাম হচ্ছে সন্দেহ। বলছে না অর্জুন, এইরকম সন্দেহ করা যাবে না, আমি যা বলছি এইটা নিঃসংশয়ে তুমি বিশ্বাস করবা। আচ্ছা, বলছে সেটা এখন তুমি আমার কাছে শোনো। কি শোনো? জ্ঞানাং তেহং সব বিজ্ঞান মিদাং বাক্ষামা শেষত যজ জ্ঞাতা নেহ ভূয় হন্যাজ জ্ঞাত ব্যামবসিতে। উচ্চারণ কম হলে বাংলাটাই ওইটাই। আচ্ছা, আমি তোমাকে বিজ্ঞান সহ
এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলছি, যা জানলে ইহলোকে এবং কিছুই জানতে বাকি থাকে না। কি বলছে? আমি তোমাকে বিজ্ঞান সহ জ্ঞান কাকে, এর আগের অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ, এটা আবার তার সঙ্গে বিজ্ঞান যোগ দিয়েছে। জ্ঞান এই জগতের সব কিছু জানাকে জ্ঞান বলে। অর্থাৎ যারা এই জগতে যারা লেখাপড়া শেখে স্কুল কলেজে, ওরা আছে জ্ঞানী, ওরা বিজ্ঞান না। তাহলে বিজ্ঞানটা কি? এর ভিতরে যে বস্তু দিয়ে গোপনে শক্তি স্বরূপে রয়েছে ওইটাই হচ্ছে বিজ্ঞান। মানে দেখা যায় না, কিছু করা যায় না, কিন্তু সেটা রয়েছে, এর নাম বিজ্ঞান। তা সেটা কিভাবে? বিশেষ মানে ভাবিতে এ দেহ পতন, এই দেহটা জাগতিক জগতের দেহটা কৃতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটা বস্তু দিয়ে প্রত্যেকের দেহ তৈরি করা। এই কথা তো দেহ তত্ত্বটা তো এই জায়গায় আনলি সময় যাবে। আমি তোমাকে বল, কৃষ্ণ হচ্ছে আমি, আর তোমাকে মানে অর্জুনকে বলছে, কি বলছে? বিজ্ঞান সহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলছি, হ্যাঁ, যা জানলে ইহলোক মানে জাগতিক জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। কৃষ্ণ কি বলছে? যে আমাকে জানে তার সব জানা হয়ে যাবে, আর যে আমাকে জানে না সে হচ্ছে অজ্ঞান। জ্ঞান আর বিজ্ঞান, তাহলে বিজ্ঞান হচ্ছে আমাকে জানলে সে বিজ্ঞান হয়ে যায়। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে পাবার জন্য যত্ন করে। হাজার হাজার মানুষের মধ্যে একজন, 1000-এও বলিনি, বহু হাজারের মধ্যে একজন আমাকে পাবার জন্য যত্ন করা মানে ভাবে, হ্যাঁ। এবং সেই যত্নকারীদের মধ্যে তাহলে 5000-এ একজন ধরেন, আবার সেই 5000-এ একজন গুনতে গুনতে তাহলে লক্ষ কোটিতে যে সংখ্যা হবে, সেই হিসাবে সেই কারীদের মধ্যে হয়তো কোনো একজন আমার শরণাগত হয়। বুঝা গেছে? তাহলে আমাকে স্মরণ করবার জন্য তার মন হয়, হ্যাঁ, শরণাগত হয়ে তত্ত্ব আমাকে জানতে পারেন। তত্ত্ব শব্দ তত্ত্ব আর তথ্য, তত্ত্ব আর তথ্য দুটো শব্দ আছে। তথ্য শব্দের অর্থ এই জগতে প্রায় দেখবেন যে যারা এই যে রাজনীতি করে না, যারা যে বক্তা, যারা যে খবর দেয়, ওরা কি বলে? সাংবাদিক। বলছে এই তথ্যটা বলা হলো, এই তথ্যটা জানা গেছে। তথ্য শব্দ জাগতিক জগতের বিষয়গুলো কোথায় কি হয়েছে খুঁটি না, তথ্য। আর এই যে ভগবান বিষয়ে জানা কেন তত্ত্ব, এই দেখে তয় ব ফালা তত্ত্ব। তাহলে আমাকে জানতে পারবে সেই যে শরণাগত হয়ে, ওই যে ভক্তিপূর্ণভাবে শরণাগত হলে, তাই ভাবিতে কি ভাববে? আমার কথা ভাবতে ভাবতে এই যে জাগতিক জগতের দেহ, সে আর দেহর ভিতরে আমি থাকি, আমি আছে আত্মা। মানে আত্মা আর পরমাত্মা দুই। সূর্য যেরকম একটাই, কিন্তু বহু বাটির ভিতরে জল নিয়ে প্রত্যেকটা বাটির ভিতরে একটা সূর্য দেখা যাবে, সূর্য উঠলে দেখা যাবে না? ওর ভিতরে প্রত্যেকটার ভিতরে কি পুরো সূর্য আছে? আছেটা কি আছে জানেন? সূর্য সরাসরি না থাকলেও সে তার যে রশ্মি, মানে তার যে মানে শক্তি, ওর ভিতরে পুরো শক্তি রয়েছে। অর্থাৎ এই সূর্যের সঙ্গে ওই সূর্যের যোগাযোগ যখনই বিচ্ছিন্ন হয়ে যায় তখন ওর ভিতরে আর দেখা যায় না। অর্থাৎ আত্মা ওই রকম, পরমাত্মার থেকে ওই শক্তিটা এসে দেহের ভিতরে বসে। যে বসার সময় নামই হচ্ছে আবির্ভাব। কে আসবে? আত্মা। আত্মা মরে না, জন্মায় না, আসে। যখন আসে তখন তাকে জন্ম বলা হয় না, যখন আসে তখন বৃদ্ধি হয় তার।
বৃদ্ধি হয়, বোঝা যাচ্ছে তো? আপনারা নিশ্চয়ই বুঝবেন। বৃদ্ধি হয়, বৃদ্ধি হতে হতে যখন সময় হয় তখন বাহির প্রকাশ হলে তাকে তার নাম জন্ম। জন্ম হয় দেহে। একথা শুনিছ যে পরমাত্মার বা আত্মার জন্ম হয় না, শুনিছ তো? এই হচ্ছে সেই খবর, আত্মার জন্ম হয় না। তা এতদিন তো শুনিয়ে কিছু বুঝিনি, এটা গীতায় তাই বলা হয়েছে। আচ্ছা, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার এই পৃথিবীর বস্তু। এই পৃথিবীতে 5টা বস্তু দ্বারা তৈরি এই পৃথিবী। কি কি? মাটি, জল, বায়ু, আকাশ মনের শূন্য স্থান, আর ওই সূর্যের যে শক্তি, ওইটা দিয়ে পৃথিবী গঠিত। তাহলে এই যে পাহাড়গুলো কি? ও পাহাড়ও হচ্ছে মাটি। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, আর কি? মন আর বুদ্ধি আর অহংকার, এই 3টি। 5টা 3টি। হ্যাঁ, এই 5। তাহলে এইটা কি ব্যাপার বলছে? এই 5টা জিনিস দিয়ে দেবতা। একজন সরিয়ে আসতে বলো তো। রান্না আমি তো করি, আমি তো কোনোদিন ওইরকম গল্প করি না। রাজু, রাজু ফোনে কথা বলছে। ফোনে না, একজন গেছে কাছে। এই আচ্ছা, তাহলে এদিক লক্ষ্য করুন সবাই। তাহলে আমাদের দেহের ভিতরে এই বাটিটা, এই দেহ হচ্ছে ভাণ্ড। ভাণ্ডটা তৈরি কিসে? এই যে এটা দিয়ে মাটি, জল, বায়ু, আকাশ আর অগ্নি, সূর্যের শক্তি। তাহলে এই কি প্রমাণ? কি প্রমাণ হচ্ছে? মাটিটা হচ্ছে দেহের এই হাড় মাংস সব মাটি। জল হচ্ছে ওই যে খাই আর কাজ করে। আর বায়ু হচ্ছে নাক দিয়ে যায়। হ্যাঁ, হয়ে গেল তো? আর এরপরেও আছে যে চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলো হচ্ছে বিকা। এগুলো দেহের শ্রবণ শক্তি। শ্রবণ হচ্ছে কানকে শ্রবণ বলা হয়, আর চোখকে বলা হয় দর্শন। দর্শন যে করে তার নাম হচ্ছে, ওই যে লাইটের ভিতরে যদি সেই একটা থাকে, তার থাকে, ছোট্ট তার থাকে, ওইটা কারেন্টে যখন জ্যোতি আসে তখন জ্বলে, তার আগে না। তার স্বয়ং ভগবানের যে জ্যোতিটা, অগ্নি মানে সূর্যের ওই জ্যোতিটা চোখের ভিতরে ওই জায়গায় সেট করা হয়েছে। কেন বলেন তো? অন্ধকারে এরকম চোখ বেজে দেখতে পাবেন না। যেই মেলবেন ওই সূর্যের এই আলো, আপনার আলোর জায়গায় এই আলো দিয়ে দেখা যায়, অন্ধকারে এই আলো দিয়ে দেখা যায় না। যায় না। তাহলে মন, বুদ্ধি, অহংকার, এই হলো 8 ভাগে বিভক্ত অপরা প্রকৃতি। প্রকৃতি আমরা জানি 5 প্রকার। কৃতি, অপ, তেজ, মরুদ, বোম, এটা ওইভাবে বলা আছে। মাটি, জল, বায়ু, আকাশ আর সূর্য শক্তি। এই তার সঙ্গে এই 5টা দিয়ে দেহ তৈরি হয়। দেহের ভিতরে মানে দেহটাকে চালানোর জন্য আর 3 জন এসে হাজির হয়। তার নাম কি? মন, বুদ্ধি। বুদ্ধি জগৎ থেকে পাওয়া যায়, এই পৃথিবী থেকে। আর বুদ্ধির উপর হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে ভগবান সত্তা। তাই 3 জন। তাহলে 8 ভাগে বিভক্ত অপরা প্রকৃতি। অপরা মানে এই জগতের জিনিস এখানে থাকেই যাবে। আপনি এই ধারণ করিয়ে দেহ ধরিছেন, তো ধরিছেন বলে ধরাই আছে, নিজে ধরা যায় না, ধরাই আছে। তারপরে তার নাম হচ্ছে অপরা। আর পরা আছে স্বয়ং। অপরা মানে অপারের থেকে নিয়ে কাজ করা, বোঝা যাচ্ছে তো? অপার মানে স্বয়ং ভগবানের সাহায্যে তারপরে এই প্রকৃতি, জগতের প্রকৃতি কাজ করতে পারে, নাহলে মরা। এত ভিন্ন যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধৃত আছে। মানে এই যে 8টা বাদে এত
এ তৎ মানে এ বাদে এই পৃথিবী যে যা দিয়ে ধরা রয়েছে, ধৃত আছে, তাকে আমার জীবরূপা প্রকৃতি জানবে। জীব শব্দের অর্থ জীবন্ত, অর্থাৎ ওই যে বলছি না, আসে যখন কিভাবে আসে তাও গীতায় রয়েছে। আত্মা যে আত্মার সর্বত্রে বিরাজমান, সর্বত্রেই রয়েছে, অথচ একটা দেহের ভিতরে যার সঙ্গে সঙ্গে সে নড়ে কেন? নড়ে আর কোন কারণে সেখানে যায়? সারা মরা মরা বস্তুর মধ্যে তো যায় না। যখন স্বয়ং ভগবানের সত্তা আর এই প্রকৃতির এই মিলন হয়, এই প্রকৃতির পৃথিবীর প্রকৃতির নামই আছে, এইখানে আমি বীজ রেখে দিয়েছি। তা না হলে ওই যে উদ্ভিদগুলো এমনিতেই তো জন্মায় যায়, ওইখানে বীজ আমার দেওয়া রয়েছে, যখন সময় হয় তখনই সে এমনিতেই জন্মায় যায়। হে অর্জুন শোনো, সর্বভূত, সর্ব মানে এ ও, জড় আর চেতন। জড় শব্দের অর্থ যারা পরিচয়, জড় মানে কি? যে নড়ে না চড়ে না, প্রমাণ দেখায় একটা ইট, এর নাম জড় পদার্থ, মানে নড়ে না চড়ে না অথচ ও জীবিত। যদি আমার প্রভাব ওখানে, এই দেখো বলছে জড় চেতন এই উভয় প্রকৃতি হতেই উৎপন্ন বলে জানবে। কি বলছে? জড় ও চেতন এই উভয় প্রকৃতি হইতে উৎপন্ন বলে জানবে। কি বুঝলে?